আবহাওয়া অধিদপ্তর থেকে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 15ই মে সোমবার থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্র বৃষ্টি সহ ও কালবৈশাখী কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আজ ও আগামীকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হতে পারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা, যেখানে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে। আজ 10ই মে ও কাল 11ই মে কেমন থাকবে আবহাওয়া তা বিস্তারিত জানিয়ে দেব। সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। 12ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় একই রকম আবহাওয়া থাকবে। আর্দ্র আবহাওয়া বিরাজ করবে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে। শুষ্ক পশ্চিম থেকে উত্তর পশ্চিম বাতাসের কারণে এই পরিস্থিতি কলকাতায় আপাতত দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রির কাছাকাছি, আর রাতের তাপমাত্রা ঘোরাঘুরি করতে পারে 30 থেকে 31 ডিগ্রির আশেপাশে। আজ ও আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। আগামী দুদিনে 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম চরমে থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ সামান্য মেঘলা থাকতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে কোনো জেলায়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাওই। আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। উত্তরবঙ্গ লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আগামী সপ্তাহের মধ্যে আরও 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। এদিকে বাংলাদেশে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং 11ই ও 12ই মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।